বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব সারা বাংলাদেশে তিনি ইতিমধ্যে সাংবাদিক ভাইরা, আমার পুলিশ ভাইরা, আসসালামু আলাইকুম। একটা কথা বলতে চাই, এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়। একদলীয় শাসন ব্যবস্থা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী বাবলু, উনি জেলে আছে, তার নিঃশর্ত মুক্তির দাবি করছে। জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, আমরা আজকের এই সমাবেশ থেকে আনিসুর রহমান আনিসের নিঃশর্ত মুক্তির দাবি করছি। অনেগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাহিদুল হক বকুল সহ আরো অনেকে গ্রেপ্তার আছেন। এখন সমাবেশ থেকে বীর উপাধি দিয়ে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। প্রিয় বিপ্লবীরা, প্রিয় সহযোদ্ধা ভাইরা, যে সঙ্গে জনগণ আছে, 95% জনগণ আমাদের সঙ্গে আছে, তাদেরকে যা প্রমাণ করেছে। শুধু আমাদের সামান্য ধৈর্যের প্রয়োজন, ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে। আমরা বলছি ওই রিকশাওয়ালার জন্য, ওই মুখের শ্রমিকের জন্য, ওই কৃষকের জন্য, এদেশের সাধারণ মানুষের Direct action! Direct action!
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিএনপির মহাসচিব বেগম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির তৃণমূল গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই কালো পতাকা মিছিল ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব আফজাল হোসেন খান পলাশ, উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খন্দকার ফজলুল হক টুলু, দেলার হোসেন দিলা, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমপি আক্তার টুটুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি বেনজির আহমেদ তাবরিজ, যুবদল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি রাজীব হোসেন, যুবদল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, মহানগর যুবদলের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান সবুজ, ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মৎস্যজীবী দলের আহ্বায়ক সদস্য সচিব, কৃষক দলের নেতৃবৃন্দ নেই, জাসাসের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, জাতি দল, মৎস্যজীবী দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সকলকেই ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।